হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ রথযাত্রার দিন রাতে ঘুমানোর আগে বিছানার বালিশের তলায় রাখুন এই একটি মাত্র জিনিস, আর পাঠ করুন এই মহাশক্তিশালী মন্ত্র। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে সংগঠিত হয় এই রথযাত্রা উৎসব। এই রথযাত্রাকে ঘিরে যেমন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর যেমন লীলা কীর্তন আমাদের হিন্দু সনাতন ধর্মে বর্ণিত রয়েছে, ঠিক তেমনই এই জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে ঘিরেও নানা পৌরাণিক কাহিনী আমাদের হিন্দু সনাতন ধর্ম বলে থাকে। বন্ধুরা, তাই এমন একটি মাহাত্ম্যপূর্ণ দিনে আপনি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বিছানার বালিশের তলায় যদি এই বস্তুটি রাখতে পারেন এবং হাত জোর করে যদি এই মন্ত্র যদি আপনারা কমপক্ষে 21 বার পাঠ করতে পারেন, তাহলে সুনিশ্চিত আপনি মনে রাখবেন জীবনে সৌভাগ্য ফেরাতে চলেছেন। এবং একই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যেমন আশীর্বাদ আপনার জীবনে মিলবে, একই সঙ্গে জগন্নাথ দেব অত্যন্তই সন্তুষ্ট হবে। এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে একান্তই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই জগন্নাথ দেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ দেবের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা আজকে দিনে তারা মাসির ভারী ভ্রমণে যায়। এই বিষয়টিকেই আমরা রথযাত্রা বলি। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, রথ হলো জীবনের জয়ের প্রতীক, সবসময় সামনের দিকে এগিয়ে যায়। তাই আপনার জীবনের চাকা, আপনার জীবনের গতিকে যদি আপনি সামনে এগিয়ে নিয়ে যেতে চান, যদি সৌভাগ্যকে যদি সর্বদা আপনার সঙ্গী করতে চান, তাহলে আজ জানাবো রাতে ঘুমোতে যাওয়ার আগে এই জিনিসটি বালিশের তলায় রাখতে কোনো মতেই ভুলবেন না এবং অতি অবশ্যই 21 বার আপনাকে কিন্তু এই মন্ত্র জপ করতেই হবে। তাই জানাবো যারা এই সমস্ত বিষয়ে বিশ্বাস করেন, বিশ্বাস মনে, শ্রদ্ধা মনে, আন্তরিকতার সঙ্গে এই জিনিসটি আপনি বিছানার তলায় রাখতে কোনো মতেই ভুলবেন না। এবং কোন সেই মন্ত্র যা আপনাদের আজ 21 বার পাঠ করতে হবে সেটাও আপনাদের জানিয়ে দেবো। প্রথমেই বলি, আপনি কিন্তু মনে রাখবেন যে শ্রীকৃষ্ণের এবং ভগবান বিষ্ণুর আর এক রূপ হলো এই জগন্নাথ দেব। তাই জানাবো শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জিনিস কিন্তু তুলসী পাতা। আজকের দিনে সন্ধ্যাবেলায় আপনি কিন্তু জগন্নাথ দেবকে বা শ্রীকৃষ্ণকে নিবেদন করতেই কোনো মতেই ভুলবেন না। বন্ধুরা, একটি কথা আপনাদের বলে রাখবো, অতি অবশ্যই আপনারা কিন্তু সন্ধ্যের আগে 4টি তুলসী পাতা তুলে রাখবেন। খুব ভালো হয় যদি আপনারা 4টি তুলসী পাতা পুজোর আসনে নিবেদন করে পূজা পাঠ যদি করতে পারেন। আর সন্ধ্যের পর আপনি একটি কাজ করতে পারেন, সেটি হলো গাছের গোড়ায় যে তুলসী পাতা ঝরে পড়ে থাকে সেই তুলসী পাতা নিয়েও আপনারা এই কাজ করতে পারেন। তবে একটি কথা, সন্ধ্যের পর কোনো রকম গাছে আপনারা হাত দেবেন না বা পাতা ছিঁড়তে যাবেন না। এবং দিনের বেলায় যখন আপনারা পাতা তুলবেন বা পাতা ছিঁড়বেন, অতি অবশ্যই কিন্তু গাছকে একবার নাড়িয়ে নিয়ে বা তুলসী মায়ের নাম স্মরণ করে আপনারা কিন্তু এই পাতা তুলবেন। এবার আপনার কাজ হচ্ছে আপনি কি করবেন, আপনি যখন রাতে ঘুমোতে যাবেন অতি অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাকে 4টি তুলসী পাতা নিতে হবে এবং 4টি তুলসী পাতা নিয়ে আপনি একটি কৌটোর মধ্যে নিয়ে যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের তলায় রেখে দেবেন। এরপর আপনার কাজ হলো পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যে 4টি তুলসী পাতা আপনি বিছানার তলায় রেখেছিলেন সেই 4টি তুলসী পাতার মধ্যে 2টি তুলসী পাতা আপনি খেয়ে নেবেন আর 2টি তুলসী পাতা আপনি কোনো প্রবাহমান ভাসমান নদীতে বা জলে
ভাসিয়ে দেবেন, এই হচ্ছে আপনার কাজ। রে প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে যেতে চাই, আপনি সেই জিনিসটি মাথায় নিয়ে শুয়ে পড়লেন এমনটা কিন্তু নয়। আপনাদের কিন্তু একটি মন্ত্র জপ করতে হবে, জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি মন্ত্র জপ করতে হবে। আপনি মনে রাখবেন, জগন্নাথ দেবকে আপনি যেমন সন্তুষ্ট করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে, ঠিক তেমনই ভগবান চৈতন্য প্রভু, ভগবান শ্রীকৃষ্ণ এবং একই সঙ্গে ভগবান বিষ্ণুকেও কিন্তু আপনারা সন্তুষ্ট করতে পারবেন। তাই বুঝতেই পারছেন এই মহাশক্তিশালী মন্ত্রের কতটা জোর, কতটা গুরুত্ব রয়েছে। তবে একটি কথা আজ আমি আপনাদের জানাবো, জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র, এবং এই মন্ত্র এতটাই শক্তিশালী, বলা হয় যে কোনো ভক্ত যদি এই মন্ত্র শ্রদ্ধা মনে আন্তরিকতার সঙ্গে যদি আজ হাত জোর করে 21 বার যদি জপ করতে পারে, তাহলে সুনিশ্চিত সুফল তার জীবনেই মেলে এবং জীবন হয়ে ওঠে সুখ সমৃদ্ধি শান্তিতে পরিপূর্ণ। এবং রথের চাকা যেমন সবসময় এগিয়ে যায় জয়ের দিকে, ঠিক তেমনই আপনার জীবনে এগিয়ে যাবে সাফল্যের পথে। তাই জানাবো, জীবনে সুখ সমৃদ্ধি শান্তি ফেরাতে, জীবনে সাফল্য আনতে অতি অবশ্যই এই মন্ত্র জপ করতে আপনারা কোনো মতেই ভুলবেন না। এবার আমি আপনাদের উদ্দেশ্যে সেই মন্ত্র জানিয়ে দেব। মন্ত্রটি হলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎহিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমো। বন্ধুরা, এই মন্ত্রটি আপনাকে আজ 21 বার জপ করবেন। তবে মন্ত্র যখন জপ করবেন মনে কোনো রকম চিন্তা রাখবেন না, কোনো রকম দ্বিধা রাখবেন না। এক মনে শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এই মন্ত্র জপ করবেন, সুনিশ্চিত সুফল আপনার জীবনে মিলবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং অবশ্যই জগন্নাথ দেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ দেবের জয়। আজকের মতো বিদায়, ততদিনের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ রথযাত্রার দিন রাতে ঘুমানোর আগে বিছানার বালিশের তলায় রাখুন এই একটি মাত্র জিনিস, আর পাঠ করুন এই মহাশক্তিশালী মন্ত্র। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ পবিত্র রথযাত্রার দিনে প্রত্যেকেই একবার হলেও শুনুন এই রথযাত্রার মাহাত্ম্য কথা। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে এই পবিত্র রথযাত্রার মাহাত্ম্য কথা আপনাদের উদ্দেশ্যে শোনাবো। এই সম্পর্কে আজ আমি আপনাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই জগন্নাথ দেবের নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় জগন্নাথ দেবের জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও। হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন, গুরুত্ব ও শ্রদ্ধার দিক থেকে বেশ ওপরে। তাদের কাছে রথ একটি কাঠের তৈরি যান, যাতে চড়ে স্বয়ং ভগবান এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করেন।
ভগবানের এই রথে আরোহণকেই রথযাত্রা বলা হয়। এই পবিত্র উৎসবটি প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে উদযাপিত হয়ে থাকে। রথের নানা কাহিনী প্রচলিত রয়েছে, যেগুলির সাথে জড়িয়ে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের নাম। প্রথমেই জানিয়ে রাখি, জগন্নাথ বিষ্ণু এবং শ্রীকৃষ্ণেরই দুই রূপ, বলরাম বা বলভদ্র, শ্রীকৃষ্ণ বা জগন্নাথ এবং সুভদ্রা দেবী, এই তিনজন একে অপরের ভাই বোন। পুরাণে এমনটা বর্ণিত আছে যে তাদের তিন ভাই বোনের ঘনিষ্ঠ এবং স্নেহপরায়ণ সম্পর্কের জন্যেই তারা পূজনীয়। রথযাত্রা তাদেরকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এবার আমরা জেনে নেব এই ভগবানের নতুন রূপের আবির্ভাবের ইতিহাস, লোকবিশ্বাস সম্পর্কে। পদ্মপুরাণে বর্ণিত আছে, মালবরাজ ইন্দ্রদুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, তার নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত। কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা। নীলমাধব নাকি বিষ্ণুর আরেক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোর। তাই আয়োজন করে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা। কিন্তু নীলমাধব কি অত সহজে দেখা দেয়? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই তখন হতাশ হয়ে ফিরে এলো। তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপর গল্পে প্রেমের ছোঁয়া লাগলো। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রেই তাদের মাঝে ভাব জমে ওঠে। ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয়। কিছুকাল প্রেম, এরপর বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন নবদম্পতি ললিতা আর বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশাই স্নান সেরে কোথাও যান। স্ত্রীকে জিজ্ঞেস করতে জানতে পারলেন জঙ্গলের গহীনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বিশ্ব বসু সেখানেই রোজ নীলমাধবের পুজো দিতে যান। নীলমাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ব বসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবের দর্শনের জন্যে। প্রথমে নারাজ হলেও নাছোড়বান্দা জামাইয়ের অনুরোধ অবশেষে মেনে নিতে হলো বিশ্ব বসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পূজা করলেন বিদ্যাপতি। আর তখনই আকাশ থেকে দৈববাণী ভেসে এলো, এতদিন আমি দিন দুঃখীর পূজা নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দ্রদুম্নের পূজা নিতে চাই। নীলমাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদুম্নের পুজো নিতে যান, তখন কি আর দেরি করা যায়? চটজলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদুম্নের কাছে। রাজা বিস্ময়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীলমাধবের। তখন আবার দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়েই হঠাৎ একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি তো গড়া দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারল না কাঠে, উল্টে হাতুড়ি যায় যায় অবস্থা। তাহলে মূর্তি গড়বে কে? মহারাজ আবারও পড়লেন বিপদে। ইন্দ্রদুম্নের সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানের। শিল্পী রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রসাদের দরজায়। বললেন তিনিই গড়বেন ভগবানের বিগ্রহ। তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ বা 21 দিনের পূর্বে কেউ তার কাষ্ঠ মূর্তি নির্মাণ দেখতে পারবে না। অতঃপর শর্ত অনুযায়ী কাজ আরম্ভ করলেন দারুশিল্পী। কিন্তু ইন্দ্রদুম্নের রানী গুন্ডিচার তর সইল না। একদিন ভেতর থেকেই তার কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও। সাথে 3টি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে সে রীতিমতো ভিরুমি খেলেন তিনি। গোল গোল চোখ, গাত্র বর্ণসহ অসমাপ্ত মূর্তির না আছে হাত, না আছে পা। এ অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহ্বল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই। ভাবলেন শর্ত খণ্ডনের ফলেই বুঝি এত বড় শাস্তি পেলেন তারা। তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেননি ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন
দিলেন, এমনটা আগে থেকেই ঠিক করা ছিল। আমি এই রূপেই পূজিত হতে চাই। এরপর থেকেই এভাবে ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। এবার আমরা জেনে নেব এই রথযাত্রার সূত্রপাত। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে বলা হয়েছে যে এই রথযাত্রার প্রচলন হয়েছিল প্রায় সত্য যুগে। সে সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল। সেই মালব দেশের সূর্যবংশীয় পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথরূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। পরবর্তীতে তার হাত ধরেই পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন শুরু হয়। বাংলায় রথ প্রচলনের আবার ভিন্ন প্রেক্ষাপট। পুরাবিদদের মত অনুযায়ী পুরীর জগন্নাথ দেবের রথযাত্রার থেকেও বাংলায় রথযাত্রার সূচনা। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকেই এই ধারাটি বাংলায় নিয়ে আসেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবরা বাংলার পুরীর অনুকরণেই রথযাত্রার প্রচলন শুরু করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাংলার আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতেই রথ উৎসব হয়ে থাকে। এই দিন দাদা বলরাম বোন সুভদ্রার সঙ্গে গুন্ডিচা মন্দিরে যান জগন্নাথ। সেখান থেকেই 7 দিন পর নিজ নিজ মন্দিরে ফিরে আসেন। যাওয়ার দিনকে বলে সোজারাত এবং একই পথে মন্দিরে আসাকে বলে উল্টোরাত। এরপর 3টি সুসজ্জিত রথে চেপে যাত্রা শুরু করেন তারা। গুন্ডিচা মন্দির ভ্রমণকেই আবার মাসির বাড়ি যাওয়া বলে অনেকে মনে করেন। পুরাবিদদের মতে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী ছিলেন গুন্ডিচা। তবে এ নিয়ে পণ্ডিতদের মধ্যে নানা মতভেদ দেখা যায়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আজকের মতো বিদায়।